রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যাদের প্রথম মেরিট লিস্টে নাম এসেছিল এবং যারা প্রথম মেরিট লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করিয়েছো, সেখান থেকে কিছু ক্যান্ডিডেট একটা বিরাট বড় ভুল করে নিয়েছে। যারা এই ভুলটা করেছে তাদের জিডিএসের চাকরির কথা ভুলে যাও, তারা জিডিএসের চাকরি করার আশা ছেড়ে দাও, তাদের কিন্তু জিডিএসের চাকরির আশা এখানেই সমাপ্ত হলো। আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ এটাই, আগামী যারা সেকেন্ড মেরিট লিস্ট আসার অপেক্ষায় আছো, যাদের আগামী সেকেন্ড মেরিট লিস্টের নাম আসতে চলেছে, যাতে তোমরা এই ভুলটা না করো। কারণ তোমরা যদি এই ভুলটা করো তাহলে জিডিএসের ক্ষেত্রে সব থেকে তোমাদের লাইফের এটা কিন্তু বড় ভুল হতে চলেছে। দেখো আমি কোন ভুলটার কথা বলছি জানো? আমি কথা বলছি জিডিএসের ফার্স্ট লিস্টে যারা ডকুমেন্টস ভেরিফিকেশনটা করিয়েছিল তাদেরকে একটা কিন্তু লেটার দেওয়া হয়েছিল। এবার এই যে লেটার, এটা কিন্তু অনেকে নেয়নি বা নিতে ভুলে গেছে। আগে তোমাদের লেটারটা কি আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটাই হচ্ছে সেই লেটার। এবার এটা কেন নেয়, এটা পোস্ট অফিসের তরফ থেকে কেন দেয়, দেখো বলে দিচ্ছি। প্রথমত লেটারের উপরে তোমাদের লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024, এবং এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ ডকুমেন্টস ভেরিফিকেশন লেটার, এবং ডেটটাও ইস্যু করা আছে তোমরা দেখতে পাচ্ছ 29/8/2024, মানে 29 আগস্ট কিন্তু এই লেটারটা ইস্যু করা হয়েছিল। যারা সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় আছো, তোমাদের যখন সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে, যখন তোমরা ডকুমেন্টসটা ভেরিফাই করাতে যাবে, সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের হাতেও কিন্তু এই ধরনের একটা লেটার দেওয়া হবে। এবার এই লেটারে দেখো মেন কিন্তু দুটো টপিক উল্লেখ করা আছে। প্রথমত বলা রয়েছে এসএসসি সার্টিফিকেট, আর দ্বিতীয়ত আছে তোমাদের মেডিকেল সার্টিফিকেট। এসএসসি সার্টিফিকেট সম্বন্ধে যারা জানো না বলে রাখি, এসএসসি সার্টিফিকেট হলো আমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট বা রেজাল্ট, সেটাকেই এসএসসি সার্টিফিকেট হচ্ছে বলা হয়, ঠিক আছে। আর মেডিকেল সার্টিফিকেট হলো সেটা যেটা তোমরা তৈরি করে নিয়ে যাবে, মানে সরকারি হাসপাতাল থেকে তোমরা যেটা সার্টিফিকেটটা তৈরি করে নিয়ে যাবে, সেই সার্টিফিকেটটার কথা বলা হচ্ছে। তো এটা কেন দেওয়া হয় জানো? ডকুমেন্টস ভেরিফিকেশন করানোর পর তোমাদের এই যে মেন দুটি ডকুমেন্টস, মেডিকেল সার্টিফিকেট আর তোমাদের এসএসসি সার্টিফিকেট অর্থাৎ 10th যে মার্কশিট, এই দুটি তো তোমাদের মেনলি চেক করা হয়। এই দুটির ওপর মানে বিশেষ করে ধ্যান দেওয়া হয় যে তোমরা রিয়েল ক্যান্ডিডেট কিনা। সেই জন্য একটা লেটার তৈরি করা হয়, যেসব ক্যান্ডিডেটরা ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়ে নেয় এবং তাদের যদি ডকুমেন্টস সাকসেসফুলি সব কিছু কমপ্লিট হয়ে যায়, তাহলে এই ধরনের একটা লেটার দেওয়া হয়। সেখানে বলা থাকে মানে এই যে ডকুমেন্টস, এগুলো কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। এবার এই ডকুমেন্টসটা তোমাদেরকে ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না তোমরা জিডিএসে চাকরিটা পেয়ে যাচ্ছ। এবার ধরো অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রথম লিস্টে নাম এসেছিল, ডকুমেন্টস ভেরিফিকেশন করিয়েছে, কিন্তু এই যে মানে তোমাদের যে লেটার, এটা কিন্তু নিতে ভুলে গেছে, ঠিক আছে। এবার এখানে সমস্যাটা কী হবে জানো? যখন তোমাদের সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন তো একবার হয় না, দুবার হয়। সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনে তো তোমাদের মোবাইলে মেসেজ আসে, ঠিক আছে। এবার অনেকের অনেক সমস্যার ক্ষেত্রে মোবাইলে মেসেজ আসে না, বা সিস্টেমে কোনো প্রবলেমের কারণে হয়তো তার কাছে মেসেজটা পৌঁছায় না। সেই ক্ষেত্রে এই যে লেটার আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখালাম, এই লেটারটা তুমি কিন্তু পোস্ট অফিসে গিয়ে ক্লেম করতে পারবে যে আমার প্রথম লিস্টে নাম এসেছিল, আমার প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, এবার আমার সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কোনো মেসেজ আসেনি, আমাকে চাকরিটা দেওয়া হয়নি কেন, সেটা তুমি কিন্তু এটা প্রমাণ দেখাতে পারবে। আর যদি এটা তোমার কাছে না থাকে, যদি বাই চান্স তোমার কাছে কোনো মেসেজ না আসে, তুমি যদি সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশন না করাতে যাও, তাহলে তোমার মানে কোনো এখানে তোমাকে গণনাই করা হবে না যে তুমি জিডিএস এ ডকুমেন্টসটা ভেরিফিকেশন করিয়েছিলে বলে। সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রুফ, এটা তোমাদের প্রমাণ, এটা কিন্তু সবাইকে নিতে হবে। অনেকে এরকমটা করেছে যারা এই লেটারটা নেয়নি, ভাই তোমাদেরকে আশা ছেড়ে দাও, ঠিক আছে, এইবারে হাত থেকে তোমাদের গেল। কেউ যদি এই লেটারটা নিতে ভুলে গেছো, আগামী যে সেকেন্ড মেরিট লিস্ট আসবে, সেম তোমাদেরকে এখানেও লেটারটা দেওয়া হবে। অবশ্যই কিন্তু এই লেটারটা তোমরা মনে করে নেবে, এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। ডকুমেন্টস ভেরিফিকেশনে যাবে, লেটার কিন্তু কেউ আনতে ভুলবে না, আদারওয়াইজ তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো না করানো দুটোই সমান, তোমাদেরকে চাকরিতে জয়েন করানো হবে না। সেই ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু তোমরা লেটারটাকে ক্যারি করবে। আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। যখন তোমাদের সেকেন্ড লিস্ট আসবে আমি অবশ্যই আপডেট দেবো, চিন্তা করতে হবে না। যারা চ্যানেলে এখনও নতুন আছো, সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।